নমস্কার। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার পক্ষ থেকে আজ 14ই ফেব্রুয়ারি আকাঙ্ক্ষার আয়োজনে সারা ভারতব্যাপী বিশ্ব জল রং উৎসবে আমাদের নিবেদন পঞ্চম বেদ। নির্দেশনা দীপাঙ্ক দেবনাথ, প্রযোজনা গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। শুরু করছি সারা বিশ্বব্যাপী অর্থাৎ সারা ভারতের সর্বপরিচিত উৎসব বিশ্ব রং উৎসবে আমাদের নিবেদন পঞ্চম বেদ। প্রণাম বেদ। আসন গ্রহণ করুন। গুরুদেব, আপনি যে নাট্যশাস্ত্র রচনা করেছেন তারপর থেকেই আমাদের হৃদয়ে নানা ধরনের প্রশ্ন জেগেছে। আমরা যে উত্তরের জন্যই আপনার কাছে এসেছি গুরুদেব। অবশ্যই নিঃসংকোচে আমায় প্রশ্ন করতে পারেন। গুরুদেব, এই পঞ্চম বেদের সৃষ্টি কিভাবে হয়েছে? এই পঞ্চম বেদের কথা বলতে গেলে এক বিশাল গল্প বলতে হয়। পঞ্চম বেদ সৃষ্টি হলো যখন এই সারা বিশ্বব্যাপী ক্রোধ, অহিংসা, দারিদ্রতা এবং মানুষের মধ্যে হানাহানি বৃদ্ধি পেতে থাকে, তখনই এই জন্ম নিল পঞ্চম বেদ। এই পঞ্চম বেদ রচনা করেছিলেন এক বিশেষ যার নাম আমাদের এই পঞ্চম বেদ নাট্যশাস্ত্র। তাহলে এই পঞ্চম বেদের উদ্দেশ্য কি? এই পঞ্চম বেদের উদ্দেশ্য কিন্তু এক ভীষণ মহৎ উদ্দেশ্যেই এই পঞ্চম বেদ সৃষ্টি হয়েছিল। যে উদ্দেশ্য ছিল, যখন এই পাপ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ ধীরে ধীরে বাড়তে শুরু করলো, ঠিক তখনই ইন্দ্রদেব ব্রহ্মাদেবের পদপ্রার্থী হয়েছিল। তখন তিনি ব্রহ্মাদেবকে বলেছিলেন যে আমাদের এই অহিংসা থেকে আমরা কি করে মুক্তি লাভ করতে পারি। তখনই ব্রহ্মা জানান যে এই অহিংসা থেকে মুক্তির উপায় শুধুমাত্র একটি। সেই মুক্তির উপায় জানিয়েছিল এবং তিনি তাকে সেই মুক্তির উপায় সম্পর্কে জ্ঞান আরোপণ করিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব বেদের কথা। এই চতুর্বেদের সংমিশ্রণে তৈরি হলো আমাদের এই পঞ্চম বেদ, যারই নাম নাট্যশাস্ত্র। গুরুদেব, তাহলে এই পঞ্চম বেদ কি শুধু দেবতাদের জন্য? না, কখনোই নয়। এই পঞ্চম বেদ শুধুমাত্র দেবতাদের জন্য নয়। এই পঞ্চম বেদ সৃষ্টির পেছনে এক মহৎ উদ্দেশ্য ছিল। দেবতাদের জন্য কেনই বা হবে এই পঞ্চম বেদ? পঞ্চম বেদের মধ্যে ঋগ বেদে আছে কি আপনারা জানেন? একদমই তাই। ঋগ বেদে শ্রবণ, সাম বেদে আছে গান, যজু বেদে অভিনয় এবং তার কলাকৌশল, এবং অথর্ব বেদে রয়েছে সর্বশেষ এই বেদে রয়েছে নাট্যরস। যে রসের মধ্যে সৃষ্টি আমাদের এই নাট্যশাস্ত্র। সর্বোপরি এই বেদ, পঞ্চম বেদ শুধু দেবতাদের জন্য নয়, মধ্যবিত্ত, দরিদ্র, হত দরিদ্র সাধারণ মানুষের সকলের মধ্যে এই বেদ বিস্তার করে মানুষে মানুষে হানাহানি, লাঠালাঠি, দাঙ্গা, অশান্তি সমস্ত কিছু থেকে এই মুক্তির উপায়, পথের দিশা দেখায় আমাদের পঞ্চম বেদ, যারই নাম আমাদের এই নাট্যশাস্ত্র। কিন্তু এই নাট্যশাস্ত্রের কিন্তু এক উদ্দেশ্য আছে। আপনারাই ভাবুন, এই নাট্যশাস্ত্রের মধ্যে আমরা সমস্ত কিছুকে পাচ্ছি,
অষ্টরস অষ্টজ্ঞান সমস্ত কিছু দিয়েই তৈরি হয়েছে এই নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের মধ্য দিয়েই মানুষ একদিন এক মহৎ উদ্দেশ্যে সাধন করবে, যারই নাম এই নাট্যশাস্ত্র। দেব, আজ আপনার কাছ থেকে নাট্যশাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করবেন।